হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করবে। দারুণ দারুণ মেনু, দারুণ টেস্টি। হ্যাঁ, এগুলো কাঁচা মটরকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে মিক্সার মেশিনে আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রাউন্ড করেছি। করার পরে সর্ষের তেল দিয়েছি কড়াতে গরম হতে। এই বাটাটা তুলে দিয়েছি, দেওয়ার পরে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একদম রস না থাকে ভালো করে কষে কষে নেওয়া হয়েছে। নেওয়ার পর এটা একটা পুর তৈরি হয়ে গেল। এবার এদিকে ময়দা ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এইবার খিলি করছি। খিলি করে এর খিরিটাকে এই মটরশুঁটির যে একটা পুর তৈরি করেছি সেই পুরটা এবারে ভরে ভরে দিচ্ছি। একটু বেশি বেশি না দিলে আর খেতে ভালো লাগে না, কম কম দিলে। তাই এই পুরটা হচ্ছে এইভাবে ভালো করে মুখটা বন্ধ করতে হবে, নাহলে বেলার সময় যেমনি লুচি বেলেন সেইভাবে বেলতে হবে। তো না, তা না হলে এটা কড়াইটা বেরিয়ে যাবে। আর রুটির মতো একটু বড় বড় লিচি করতে হবে, তবে পুর ধরবে। কম করে লিচিগুলো করলে ছোটো ছোটো করে, তাহলে কিন্তু পুর ধরবে না। একটু বড় সাইজের, দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজে এমনি পরোটা রুটি করা হয় সেরকম করে একটু বড় বড় করে করা হয়েছে। কিন্তু বেলার সময় খুব বড় বড় বেলা হবে না, মাঝে টাইপের, যেমন লুচির থেকে একটু বড় হবে। খুবই সোজা, কম সময়ে বানানো যায়। আর একটা বলে দিই, এই যে যখন এটা কষছিলাম ওইটা মানে ভুলে গেছিলাম, ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর হালকা জিরে গুঁড়ো দেওয়া আছে। যখন ওটাকে কষে নিই আর কি, মটরটাকে যখন ভাজা ভাজা হচ্ছে তখন সেই মুহূর্তটা দিতে হবে। আর এইভাবে প্রতিটা লিচি আমি পুর করে নিলাম, দেখতে পাচ্ছেন। ভালো করে সাজিয়ে দিলাম। এবার আমি সর্ষের তেল, মানে সর্ষের তেলে নয়, আমি সূর্যমুখী তেল ইউজ করব। এটা বাকি ছিল। সূর্যমুখী তেল ওরা গরম হয়নি এখনও, আগে সূর্যমুখী তেলটা দিয়ে দিলাম। বেশি করে তেল দিতে হবে, কেন আমি অনেকগুলো কচুরি ভাজবো। হ্যাঁ, এই রেসিপিটির নাম হচ্ছে মটরশুঁটি কাঁচা কড়াইয়ে পুর দিয়ে এই কচুরি বলা হয়। পুর দেওয়া তাই কচুরি। এই যেভাবে এইভাবে গোল গোল করে, খুব বড় সাইজ না, একটু মোটা মোটা বেলতে হবে। লিচিগুলো কিন্তু অনেকটাই বড় বড় লিচি করা হয়েছে, কিন্তু বেলার সময় এই টাইপের গোল করে বেলতে হবে। তেল এখনও গরম হয়নি, দেখে নিলাম গরম হয়েছে কি না। সূর্যমুখী তেল স্বাস্থ্য ভালো থাকে, শরীর খুব পেট খারাপ কম হয়, তাই আমি সূর্যমুখী তেলটা বেশি ইউজ করি। দেখুন সব ভালো ভালো একদম ফুলে উঠেছে। একটু কড়া করেই ভাজছি, কারণ বাড়ির সবাই কড়া করেই খেতে ভালোবাসে। ফুলে উঠলো, ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। কচুরি আর কাবলি ছোলার ঘুগনি দারুণ খেতে। আজ শিবরাত্রি, তবু তাই এই নিরামিষ কচুরি আর ঘুগনি দিয়ে খাওয়ার জন্য তৈরি হয়েছে। টাটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভুল হলেও বলবেন।